হ্যালো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজ একটা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো সেই জন্যই এই ব্লগটা শুরু। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন সবাই রেডি। তো আমরা এখনই বের হয়ে যাব। সাথে আমার শাশুড়ি মা আছেন, ওনাকেও নিয়ে যাচ্ছি মালয়েশিয়া। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগতম। আজ নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা এখন এমআরটি স্টেশনে আছি। তো ট্রেন যুগে আমরা ক্রাঞ্জি যাব, ওখান থেকে বাসে করে আমরা মালয়েশিয়া যাব। তো আপনারা সাথে থাকুন। আমরা এখন বাসে উঠছি। এখন আমরা বাস যুগে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা ইমিগ্রেশন ক্রস করে জোহরবারু লারকিন বাস টার্মিনাল থেকে কুয়ালালামপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আশা করছি সবাই সাথে আছেন। বাই রোডে কুয়ালালামপুর পৌঁছাতে লম্বা একটা জার্নি। আমার ট্রাভেলিং করা, লং জার্নি করা খুব ভালো লাগে, আর সবাই মিলে হলে তো কোনো কথাই নেই। এর আগে মা কখনো মালয়েশিয়া যায়নি, আজ মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। হঠাৎ করেই ডিসিশন নেওয়া। তাহলে চলুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, তো আমি এর আগে মালয়েশিয়া গিয়েছিলাম। তো সিঙ্গাপুর থেকে ডাইরেক্ট বাসে। সো ডাইরেক্ট বাসে বলতে যে বাসে গিয়েছে ওখানে ইমিগ্রেশন ক্রস করে আবার ইমিগ্রেশনের পার হয়ে ওপারে সেম বাসে উঠে একদম কুয়ালালামপুর। সো ওই সময় খুব একটা ঝামেলা হয়নি। তো এই তারিখে সম্পূর্ণ নতুন ওয়েতে আমরা মালয়েশিয়া যাচ্ছি। সেটা হলো পাবলিক ট্রান্সপোর্ট, যেটা সেই ট্রান্সপোর্টে করে আমরা ওই আসলাম। সেটা হলো ইমিগ্রেশনে নামবো, আবার ইমিগ্রেশন করার পরে ইমিগ্রেশন পার হয়ে আবার ওই সেম বাস নাম্বারে যে কোনো অন্য বাসেও যাওয়া যাবে সেম। তারপরে আমরা মালয়েশিয়া আসলাম এবং আসার পরে মোটামুটি নতুন একটা অভিজ্ঞতা হলো। এবং প্রথম দিকে যতটুকু ভয় পেয়েছিলাম, পরবর্তীতে আস্তে আস্তে ওই ভয়টুকু কেটে গেল এবং মনে করলাম যে না, অনেকটাই সহজ যাতায়াত করলে, এবং মোটামুটি ভালোই লেগেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে আমরা এখন কুয়ালালামপুরের পথে। তো আপনারা এখন রাস্তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এটি মালয়েশিয়া কুয়ালালামপুর যাওয়ার হাইওয়ে। এই রাস্তার দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাম ট্রিগুলো দেখতে অনেকটা খেজুর গাছের মতো, এবং পাম ট্রির যে ফলগুলো হয় সেগুলো অনেকটা খেজুরের ফলের মতোই, এবং এগুলো থেকে ওই সয়াবিন তেল তৈরি করা হয়। এবং এই পাম ট্রি বাগানগুলো দেখাশোনার জন্য বাংলাদেশি অনেক লোক এখানে কাজ করে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। রাস্তার দুই পাশ দিয়ে পাম ট্রি গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো দেখতে খুবই সুন্দর। কুয়ালালামপুর যাবার পথে মাঝখানে 10 মিনিটের একটা বিরতি ছিল। তো বিরতির পরে
আমরা আবার যাত্রা শুরু করব। আপনারা তত সময় সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আজ অনেক দিন পর সবাই মিলে সিঙ্গাপুরের বাইরে ঘুরতে যাচ্ছি। আমরা সবাই খুবই এক্সাইটেড, সঙ্গে মাকে নিয়ে মালয়েশিয়া ভ্রমণ করতে যাচ্ছি। আমরা রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে জার্নি করছি। আপনাদেরকেও তার কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারাও এসব দেখে এনজয় করবেন। তাহলে সাথেই থাকুন আর সবুজ প্রকৃতি উপভোগ করতে থাকুন। আর আমরা কিভাবে মালয়েশিয়াতে পৌঁছালাম সেটা দেখুন সাথে থেকেই। হ্যালো ভিউয়ার্স, আমরা লম্বা জার্নির পর
অবশেষে কুয়ালালামপুর এসে পৌঁছালাম। এটা TBS বাস টার্মিনাল। এখান থেকে আমরা এখন ট্যাক্সি করে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আমরা ইতিমধ্যেই ট্যাক্সিতে উঠে পড়েছি। তাহলে চলুন, সাথেই থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে KL মানে মালয়েশিয়া কুয়ালালামপুর আসলাম। আমরা যে হোটেলে উঠলাম তো হোটেলটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা খুবই কাছাকাছি, টুইন টাওয়ারের খুব কাছাকাছি। আমাদের এখান থেকে টুইন টাওয়ার খুব ক্লিয়ারলি দেখা যায়, একদম কাছে। 5 মিনিট টু ওয়াক। জাস্ট লেটস সি। এই হলো আমাদের এক রুম, একটা মাস্টার বেডরুম এই জাতীয়, মানে আপনার টয়লেট অ্যাটাচ। এখান থেকে পুরোটি শহরটা দেখা যাচ্ছে। আমরা পরের রুমটা দেখি। মা এগুলো কি সম্ভব? এগুলো আমাদের লিভিং রুম, টিভি, সোফা, ডাইনিং। এদিকে কিচেন, কিচেন, এখানে ফ্রিজ, হল রুম থেকে লিভিং রুম থেকে আমাদের টুইন টাওয়ারের ভিউ। আমাদের আরিফ তো অলরেডি বেডে যে শুয়ে পড়ছে, অনেক টায়ার্ড মনে হয়। এই আরেক রুম, টায়ার্ড, জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছে, এসে শুয়ে পড়ছে। রাধি এখানে থাকবে। না না না, আমি একা একা থাকবো। তা আরেকটা রুম দেখাচ্ছি, এটা একদম বেস্ট রুম, সুপার রুম। এইগুলো রুমের ভিউ। এখান থেকে রুমটা একদম শুয়ে শুয়ে দেখা যাবে, ঘুমে ঘুমে দেখা যাবে। আমরা এখন KL সিটি টুইন টাওয়ারের পাশে আছি। আমরা টুইন টাওয়ারের পাশে আছি। আশা করি কালকে আমরা দেখতে যাব। হ্যালো ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লং জার্নির পর আমরা সবাই খুবই ক্লান্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।